হ্যালো এভরিওয়ান, বাইক ড্রাইভার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন আসলে কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। অনেকেরই স্বপ্ন, অনেকেরই ভালোবাসা আর অনেকেরই ক্র্যাশ একটা বাইক, সেটা হচ্ছে MT-50। তার আগে বলতে চাই, বাইকটি কেনার কিছু কিছু উদ্দেশ্য। কিছু কিছু মানুষ রয়েছে যারা MT-50 কিনে থাকেন শুধুমাত্র লুকসের কারণে। ডিফারেন্ট একটা লুকস আর দেখতে একটু ওয়াইল্ড লাগে। আর কিছু মানুষ রয়েছেন যারা MT-50 কিনে থাকেন ইঞ্জিনের কারণে, কারণ R15-এ তেমন একটা কমফোর্ট থাকে না, লং রাইডের জন্য প্রবলেম, যেহেতু একটা স্পোর্টসি বাইক R15। তো সেম একটা ক্যাটাগরির ইঞ্জিন এবং সেম ফ্যাসিলিটি সহ MT-50-তে সবকিছু পাচ্ছি, এবং বসার যে একটা সিটিং পজিশন সেটাও আমরা জাস্ট একটা নর্মাল কমোডর সেগমেন্টের বাইকের মতোই পাচ্ছি, যার কারণে MT-50 এতই বিখ্যাত। কিন্তু এইবার হচ্ছে মূল কথা, এই মজার ছলে ছলে সবকিছু মজাই লেগেছে। প্রথম যখন MT-50 নিয়েছি তখন বেশ ভালো লাগছে। কিছুদিন রাইড করার পরে যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো আসলে শেয়ার না করলেই নয়। আর কথাগুলো কাউকে বলে বোঝানো যাবে না। যারা MT-50 লাভার তারা কখনোই এই বিষয়টাকে সামনে আনতে চায় না, বাট আমি বলতে চাচ্ছি অনেস্টলি যে MT-50-তে এই প্রবলেমগুলো সবসময় বিদ্যমান। এই প্রবলেমগুলো যদি না থাকতো MT-50, আমার মনে হয় যে কোনোভাবেই পরিবর্তন করে অন্য কোনো বাইকের চিন্তা করা যেত না। MT-50-র ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 1-এর যে সাসপেনশন কোয়ালিটি সেটা মোটেই ভালো না, আর ভার্সন 2-এর সাসপেনশন কোয়ালিটি একটু নর্মাল করা হয়েছে, অর্থাৎ একটু আরাম দেওয়ার জন্য একটু চেঞ্জ করা হয়েছে, বাট তাতে তেমন কোনো পার্থক্য হয়নি। আমি দুইটা বাইকই চালাইছি এবং দুইটা বাইকের মধ্যে আমার কাছে কোনোটাই তেমন একটা কমফোর্টেবল মনে হয় নাই, কজ এতটাই সাসপেনশন শক্ত, যার কারণে আপনি যদি লং রাইডে কোনো ভঙ্গুর রাস্তায়, ভাঙা রাস্তায় যান, যেখানে অফ রোডিং বা যেখানে আপনার একটু বেশি ভাঙাচোরা রাস্তা, সেখানে আপনার শরীরের সমস্ত হাড্ডি মনে করেন যে আপনি আলাদা আলাদা হয়ে যাবে, এবং আপনি যদি অনেক কিলোমিটার রাইড করে থাকেন সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু সময়ের জন্য বাসায় এসে অসুস্থতা ফিল করতে হবে। তো এটা হচ্ছে MT-50-র সবচেয়ে বাজে একটা দিক। আর এরপরে সবচেয়ে বাজে আরেকটা জঘন্য এক্সপেরিয়েন্স, সেটা হচ্ছে রাতের বেলায় আপনি যদি রাইড করেন সিটি রাইড ছাড়া হাইওয়েতে, তাহলে আপনি কিছুই চোখে দেখবেন না। পেছন থেকে যদি কোনো গাড়ি এসে থাকে তার আলোতে একবার দেখার পরে আপনি আপনার MT-50-র যে হেডলাইট, সেই আলোতে আমার মনে হয় না আপনি রাস্তা দেখতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি একা চলাচল করেন তাহলে আপনি সেই লেভেলের একটা ফিল পাবেন। প্রাইভেট কারের মতো আপনার হাই বিম, লো বিমে আপনার মানুষের চোখে পড়বে না, কারণ প্রজেকশন লাইট। তবে আহামরি অনেক ভালো কোনো আলো MT-50 দিচ্ছে না। তো এই ব্যাপারেও আসলে যথেষ্ট পরিমাণ হতাশ। তবে সব হতাশার মাঝখানেও একটা বিষয় কিন্তু বেশ আলো জ্বেলে দেয়। সেটা হচ্ছে যে এর কস্টিং, সার্ভিস এগুলা খুবই 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 কম টাকার মধ্যে করা সম্ভব, এবং MT-50 যেহেতু বেশিরভাগই ছোট্ট একটা বাইক এবং এর বডি কিট নাই বললেই চলে, R15 এর ক্ষেত্রে বা অন্যান্য বড় বড় যেসব ফেয়ারিংওয়ালা বাইক রয়েছে সেক্ষেত্রে ন্যাকেড স্পোর্টস বাইকে প্রচুর পরিমাণ কম জায়গা এবং কম বডি থাকে, যার কারণে এর যত্নের ক্ষেত্রে খুবই স্বল্প টাকা খরচ হয়। এবং সার্ভিসিং এর পরে ধোয়ার জন্য, ওয়াশ করার জন্য যখন নিয়ে আসছি, তো এইটাকে শুধুমাত্র একটা ফোম ওয়াশ করা হবে। এই যে ফোম ওয়াশ করা হইতেছে, দেখতেই পাইতেছেন। এই সেই পুরোনো আমলের পুরোনো প্রযুক্তি দিয়ে ফোম ওয়াশ করা হইতেছে। এদিকে এই যে এলপি গ্যাসের এই যে সিলিন্ডারটারে ঝাঁকাঝাঁকি করতেছে, ওই দিক থেকে ফোম বের হইতেছে, এবং ফোম দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট, অ্যান্ড দেন যেটা করবে সেটা হচ্ছে যে ওয়াশ করে ফেলবে। এরপর তেমন কিছুই করার নেই। ওয়াশ করার পরে মোটামুটি একটু হাওয়া বাতাস করেই নিয়ে আসার পর যখন পানিটা শুকায় যাচ্ছে, আপনি জাস্ট একটা WD-40 ব্যবহার করতে পারেন। WD-40 ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার বাইকে কোনো রকমের কোনো রাস্ট পড়বে না, জং পড়বে না, এটা থেকে বেঁচে যাবেন। আর বডি কিটের উপরে আপনার তেমন কোনো কিছুই ইউজ করার প্রয়োজন নেই। প্লাস্টিক জায়গাগুলা আপনি নর্মালি রেখে দিতে পারেন। চাইলে আপনি WD-40 ইউজ করতে পারেন, কোনো রকমের সমস্যা হয় না, আমারও হয়নি। তো এই ক্ষেত্রে যেটা বলবো, কস্টিং খুবই কম। ওয়াশের ক্ষেত্রে বলেন, সার্ভিসের ক্ষেত্রেও বেশ বেশ কম।
প্রতিটি বাইকেরই কিছু খারাপ দিক রয়েছে এবং কিছু ভালো দিক রয়েছে। MT-50তে খারাপ দিকগুলোর পরে যে ভালো দিক রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে চোখে লাগার মতো, এটি হচ্ছে টর্ক। ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে MT-50, যার কারণে এর নামই MT দেওয়া হয়েছে। তো এই বাইকটি নিয়ে আপনি হাইওয়ে বা সিটি রাইড করলে আপনার কাউকে ওভারটেকিংয়ের সময় কনফিডেন্স হারাতে হবে না। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এই বাইকের ফিকশন, অর্থাৎ রোডের সাথে এর ফিকশন খুবই ভালো, খুবই স্ট্যাবিলিটি, দারুণ দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকে। ব্রেকিংয়ে আপনি সবচেয়ে বেশি কনফিডেন্স পাবেন। আর ছোট হওয়ার কারণে বাইকটি আপনার কন্ট্রোলিং এবং মানে একদম লাইট ওয়েট মনে হবে, যার কারণে আপনি শান্তিতে রাইড করতে পারবেন এবং কমফোর্টের সাথে ব্রেক করতে পারবেন। আমি চেষ্টা করেছি ছোট্ট এই ভিডিওর মধ্যে MT-50-র কিছু ভালো দিক এবং খারাপ দিককে তুলে ধরার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বাইক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।